নমস্কার বন্ধুরা, আজকে একটা খুব প্রাসঙ্গিক এবং ইন্টারেস্টিং বিষয় আলোচনা করব। যখন সারা পৃথিবী ইসলামিক আগ্রাসন, হিংসা, ঘৃণায় পৃথিবী বিষবাষ্পে ভরে উঠেছে, যখন মানুষের ভিতর অবিশ্বাস, হানাহানি শুরু হয়েছে, সেই প্রেক্ষাপটে আমরা দেখব হিন্দু ধর্ম সম্বন্ধে আলোচনা করব যে তার উৎপত্তি কবে, তার প্রবর্তক কে। যখন প্রাচীন প্রায় সব ধর্ম, গৌতম বুদ্ধ বৌদ্ধ ধর্ম প্রবর্তন করেছিলেন, মহাবীর জৈন ধর্ম প্রবর্তন করেছিলেন, জুয়াথিস্টরিজম প্রবর্তন করেছিলেন ইরান বা পারস্যতে, ইহুদি ধর্ম মোসা প্রবর্তন করেছিলেন। এই সমস্ত প্রাচীন ধর্ম আজ বিলুপ্তির পথে, কিন্তু হিন্দু ধর্ম আজও সজীব, চলমান বহতা নদীর মতো বয়ে চলেছে। কোন শক্তিতে হিন্দু ধর্ম সেই 4000 বছর আগের থেকে আজও অমলিন রয়েছে? 600 বছরের মুসলিম শাসন, খ্রিস্টান শাসন 200 বছরের, মানে ব্রিটিশ শাসন সত্ত্বেও ভারতে হিন্দু ধর্মই সংখ্যাগরিষ্ঠ। তারা ধর্মান্তরিত হয়নি। কোন শক্তিতে তারা তাদের নিজেদের ধর্ম বজায় রেখেছে? আজকে হিন্দু ধর্মকে একটু আমার মতো করে, আমি ব্রাহ্মণ নই, আমি পুরোহিত নই, আমি ধর্ম বিশেষজ্ঞ নই, আমি জীবনে চলার পথে ধর্মকে যেভাবে দেখেছি, যা বুঝেছি, সেটাই আমি বলবার চেষ্টা করব। আমি আপনাদের সুজয় বলছি। আমার ইউটিউব চ্যানেলের নাম সুজয় দে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, লাইক করুন, বন্ধুদের অনেক অনেক শেয়ার করুন, সকলে জানুক। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, তারা লাল সাবস্ক্রিপশন বাটনটা ক্লিক করে দিন এবং নোটিফিকেশান বেলটা বাজিয়ে দিন, যাতে আমার আগামী দিনের ভিডিওগুলো আপনাদের কাছে সময় মতো পৌঁছে যায়। হিন্দু ধর্ম সম্বন্ধে বলতে গেলে প্রথমেই প্রশ্ন ওঠে, হিন্দু শব্দটা কোথা থেকে এসেছে? হিন্দু শব্দটা কিন্তু আমাদের ধর্মগ্রন্থে কোথাও উল্লেখ করা হয়নি। প্রাচীন যে সমস্ত ধর্মগ্রন্থ আছে, সে বেদ, উপনিষদ, গীতা, কোথাও কিন্তু হিন্দু ধর্ম বলে কিছু উল্লেখ করা হয়নি। তাহলে হিন্দু শব্দটা এলো কোথার থেকে? আসলে গ্রিক এবং পার্সিরা যখন ভারতে আসছিল, ওরা সিন্ধু নদী পার হয়ে, মানে ইন্দাস রিভার পার হয়ে ভারতে ঢুকতে হয়। ভারতের একেবারে উত্তর পশ্চিম দিকে সিন্ধু নদীটা রয়েছে। এরা সিন্ধুটা উচ্চারণ করতে পারত না। সিন্ধুর পরিবর্তে এদের উচ্চারণ, মানে প্রনাউন্সিয়েশনটা হচ্ছে হিন্দ। হিন্দ। ওরা এই সিন্ধু নদীর পূর্ব তীরে যে বিস্তীর্ণ ভারত ভূখণ্ড, মানে বাংলাদেশ সমেত যে অঞ্চলটা, এই অঞ্চলটাকে ওরা বলতো হিন্দুস্তান। আর এখানে যারা বসবাস করত এবং এখানকার মানুষদের ওরা হিন্দু বলতো। এবং এদের যে জীবনযাত্রা, এদের যে ধর্মীয় আচার অনুষ্ঠান, তাকে এরা হিন্দু ধর্ম বলা শুরু করলো। আমরা খুঁজে দেখছি যে রামমোহন রায় 1816 বা 17 খ্রিস্টাব্দে প্রথম হিন্দুইজম শব্দটা ব্যবহার করেছিলেন। তার আগে হিন্দুইজম শব্দটা কোথাও দেখা যায়নি। তাহলে এই হিন্দু ধর্মটা কি, কবে জন্ম হয়েছে? আমাদের চলে যেতে হবে অনেক আগে।
ইন্দাস ভ্যালি সভ্যতার সময় কিছু কিছু মূর্তি পাওয়া গেছে, যেগুলো দেখে মনে হয় এরা মূর্তি পুজো করত, এবং এরা বোধহয় এদের যে সমস্ত চিহ্ন পাওয়া গেছে তা দেখে মনে হয় এরা হিন্দু ধর্মে বিশ্বাসী ছিল। কিন্তু তার ঐতিহাসিক সত্যতা সঠিকভাবে প্রমাণ করা যায়নি। তাহলে হিন্দু ধর্মের গোড়াটা কোথার থেকে শুরু হবে বলবো? ঐতিহাসিকভাবে হিন্দু ধর্মের শুরুটা হচ্ছে বৈদিক পিরিয়ড থেকে। এখন বৈদিক পিরিয়ড কবে? ইন্দাস সভ্যতার ধ্বংস হয়ে যাওয়ার পরে 1500 বিসি থেকে 500 বিসি পর্যন্ত হচ্ছে বৈদিক সভ্যতা, বেদিক সিভিলাইজেশন। এটা কোথায় গড়ে উঠেছিল? এটা মোটামুটিভাবে গাঙ্গেয় উপবাহিকায়, উত্তর এবং পূর্ব ভারতের যে গঙ্গার অববাহিকা আছে সেই অঞ্চলে একটা উন্নত সভ্যতা গড়ে উঠেছিল। এর ভিতর একটা প্রশ্ন থাকে, কিছু মাইগ্রেট হয়ে এরিয়ানরা, আর্যরা উত্তর দিক থেকে কাস্পিয়ান সাগর পার হয়ে অনেকে এসেছিলেন নাকি, তারাই নাকি আর্য, তারা এসে এই সভ্যতাটা গড়ে তুলেছিলেন। এটা নিয়েও কিছুটা বিতর্ক আছে, কিন্তু এটা ঘটনা যে গাঙ্গেয় অববাহিকায় একটা সভ্যতা গড়ে উঠেছিল, মগধ পাটলিপুত্রকে কেন্দ্র করে একটা খুব উন্নত সভ্যতা গড়ে উঠেছিল। সেইটা হচ্ছে বৈদিক সভ্যতা, বেদিক পিরিয়ড। এখানেই হিন্দু ধর্মের, তখন তো হিন্দু ধর্ম বলা হচ্ছে না, বৈদিক রিলিজিয়ান। এই বৈদিক রিলিজিয়ান পরবর্তীকালে কেউ বললেন সনাতন ধর্ম, আর জনপ্রিয় হলো হিন্দু ধর্ম নামে। এবার প্রশ্ন, আচ্ছা, বৌদ্ধ ধর্ম প্রচার করেছিলেন বুদ্ধদেব, জৈন ধর্ম প্রচার করেছিলেন মহাবীর, যীশুখ্রিস্ট খ্রিস্টান ধর্ম প্রচার করেছিলেন, ইসলাম ধর্ম প্রচার করেছিলেন, মানে প্রবর্তন করেছিলেন পয়গম্বর মুহাম্মদ, ইহুদি ধর্ম প্রচার করেছিলেন মোসা। তাহলে হিন্দু ধর্মের প্রবর্তক কে? সেই ব্যক্তিটা কে? আপনি কি জানেন কে হিন্দু ধর্ম প্রবর্তন করেছিল? এখানেই হচ্ছে টুইস্ট। এখানেই আমাদের বুঝতে হবে যে হিন্দু ধর্ম এইরকম কাউর বাপের জমিদারি না, যে অমুক ব্রাহ্মণ কি ওই অমুক সন্ন্যাসী অমুক পয়গম্বর হিন্দু ধর্ম সৃষ্টি করলেন, এরকম না। হিন্দু ধর্ম হচ্ছে একটা জীবনচর্যা। একটা মানুষ, আমাদের সভ্যতার উত্তরণ ঘটছে যুগে যুগে, সে স্টোন যুগ, ব্রোঞ্জ যুগ, আয়রন যুগ, এইভাবে আমরা ক্রমান্বয়ে সভ্যতা এগিয়ে নিয়ে চলেছি। এই যে এগিয়ে নিয়ে যাচ্ছি, এই যাবার পথে পথে আমাদের বহু মুনি ঋষি মহামানব তারা এসেছেন, তারা আমাদের শিখিয়েছেন যে জীবনচর্যাটা কেমন হবে, আদর্শ জীবনচর্যা কেমন, গৃহ জীবন কেমন হবে, সামাজিক জীবন কেমন হবে। এটা একটা ক্রমচলমান ধারা, এর কোনো স্টপ নেই। এখানে হিন্দু ধর্ম প্রচার শেষ হয়ে গেল, উন্নতি শেষ হয়ে গেল, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। একটা সময় তো আমাদের ভিতর জাতিভেদ প্রথা, অস্পৃশ্যতা এসব ছিল, আমরা সেগুলো আস্তে আস্তে পরিবর্তন করেছি, সংস্কার করেছি, এগিয়ে চলেছি, সভ্যতার সাথে তাল মিলিয়ে আমরা এগিয়ে চলেছি। এই জন্যেই হিন্দু ধর্ম এত শক্ত, এত অটুট। হাজার তরবারির আক্রমণ, শাসকের আক্রমণ, হিন্দু ধর্মকে টলানো যায়নি, হিন্দু ধর্ম বিলুপ্ত হয়নি। যেখানে ইহুদি ধর্ম আজকে পৃথিবীতে মাত্র 1 কোটি কি 1.5 কোটি, সেখানে হিন্দু ধর্ম পৃথিবীর 3য় বৃহত্তম ধর্ম। মোট পপুলেশনের 15% হচ্ছে হিন্দু ধর্ম। 100 কোটির উপর
হিন্দু ধর্মে বিশ্বাসী মানুষ। যেখানে ইসলাম ধর্ম বিশ্বাসীর সংখ্যা 24-25% মোট পপুলেশনের, খ্রিস্টান ধর্মের বিশ্বাসীর সংখ্যা মোট পপুলেশনের 31, আমরা হিন্দুরা 15%। 100 কোটির উপর আমাদের সংখ্যা। তাহলে এই হচ্ছে হিন্দু ধর্ম, হচ্ছে একটা জীবনচর্যা। এখানে পুজো পার্বণ এগুলো হচ্ছে সাংস্কৃতিক উৎসব, এগুলোর সাথে ধর্মের কোনো সম্পর্ক নেই। ধর্ম হচ্ছে ব্যক্তিগত আচরণ। আমি আধ্যাত্মিক স্তরে আমার নৈতিকতা, মূল্যবোধকে কতটা উন্নত স্তরে নিয়ে যেতে পারবো, সেটা হচ্ছে হিন্দু ধর্ম শেখায়। হিন্দু ধর্মে ওই বেলপাতা, তুলসী, কপালে তিলক এগুলো হচ্ছে আচার সর্বস্ব, এগুলোর সাথে প্রকৃত হিন্দু ধর্মের কোনো সম্পর্ক নেই। নেক্সট, আচ্ছা, খ্রিস্টান ধর্মে যেমন রোমে মানে ভ্যাটিকান সিটি হচ্ছে খ্রিস্টানদের হেডকোয়ার্টার, সেখানে পোপ তিনি হচ্ছেন খ্রিস্টানদের সর্বময় কর্তা। তিনি এখনও উপদেশ দিয়ে যাচ্ছেন কি করতে হবে না করতে হবে, তার নির্দেশই শেষ কথা। তিনি খ্রিস্টানদের সবচেয়ে উপরে। ইসলামে ইমামরা এবং তাদের যে কোরআন রয়েছে, হাদিস রয়েছে, সুন্নাহ রয়েছে, সেগুলোই তাদের শেষ কথা। মক্কা, কাবা মসজিদ, সেটাই হচ্ছে এদের হেডকোয়ার্টার। কিন্তু হিন্দুদের, আমাদের কোনো এরকম দাদা নেই, আমাদের কোনো দাদাগিরি চলবে না। বহু মন্দির আছে, বহু উপাসনালয় আছে, সেখানে পুরোহিতরা আছেন। সে উড়িষ্যার জগন্নাথ মন্দির বলুন, বেনারসের মন্দির বলুন, সাউথ ইন্ডিয়ায় বড় বড় মন্দির আছে, তিরুপতি, মীনাক্ষী, কিন্তু সেই পুরোহিত বা সেখানকার যিনি অধ্যক্ষ বা রামকৃষ্ণ মিশনের যিনি অধ্যক্ষ, তিনি আমাদের অভিভাবক, তিনি আমাদের সমস্ত হিন্দুকে নির্দেশ দেবেন আর সব হিন্দু সেটা পালন করবে, এরকম ব্যবস্থা আমাদের নেই। আমরা স্বাধীন, আমাদের কারোর এরকম নির্দেশ দরকার নেই। এটা একটা হিন্দু ধর্মের বৈশিষ্ট্য এবং একটা শক্তি। এবার হচ্ছে একটা সবচেয়ে বড় প্রশ্ন, এখন পৃথিবীতে যে দুটি ধর্ম সবচেয়ে বড়, তারা একেশ্বরবাদী। মানে আব্রাহাম বলে একজন, আমাদের যেমন কৃষ্ণ, রাম এরকম কাল্পনিক সব চরিত্র আছে, ওরকম আব্রাহাম, তার বিভিন্ন ডিসেন্ট থেকে আস্তে আস্তে নাকি বিভিন্ন পয়গম্বররা এসেছেন। এই আব্রাহাম থেকে 3টি রিলিজিয়ান এসেছে একেশ্বরবাদী, ইহুদি, খ্রিস্টান এবং সবশেষে মাত্র 1400 বছর আগে এসেছে ইসলাম। এখন এরা বলে আমরা একেশ্বরবাদী, আর হিন্দুদের বলে তোমরা নাকি বহু ঈশ্বরবাদী। এরা ধর্মটা বোঝেই না। আরে হিন্দুরা একেশ্বরবাদী। বেদে আমাদের সেই বলা হয়েছে পরম পিতা ব্রহ্মা, পরম ব্রহ্ম। আমরাও একেশ্বরবাদী। তবে যে বলবেন আপনারা যে হিন্দুদের বলে 33 কোটি দেবতা, হ্যাঁ, আমরা পৃথিবীতে যা কিছু জড় অজড় সমস্তকে মনে করি সেই পরম পিতার সৃষ্টি, এবং সেই পরম পিতার সৃষ্টি যখন, তার ভিতর সেই পরম পিতার অস্তিত্ব আছে। তাই আমরা তাদের মনের মাধুরী মিশিয়ে সেই পাথর হোক, গাছ হোক, মাটি হোক, আগুন হোক, বায়ু হোক, কে পুজো করি, আরাধনা করি, মনসংযোগ করি, সেটাতে মনে করি ওটাই আমার
সেই পরম পিতা, সেই একক পিতা। আমরা সাবস্টিটিউট ভাবি না যে এই একজন পরমপিতা, ওই একজন পরমপিতা, এরকম আমরাও ভাবি না। আমরা ভাবি পরমপিতা এক, আর সেই পরমপিতার অসংখ্য গুণ, সেই গুণগুলো আমরা এক একজনের ভিতর আরোপ করি। যেমন বিদ্যার জন্য আমরা সরস্বতীকে সাজিয়েছি বিনা হাতে, মনে করি ইনি বিদ্যা দান করবেন, তাই তাকে আমরা তার নাম করে তাকে স্মরণ করি। ধন দৌলতের জন্য কখনো লক্ষ্মী, কখনো গণেশকে আমরা আরাধনা করি। এবং হিন্দু ধর্মের বৈচিত্র্য রয়েছে। অন্য ধর্মের মতো এক পথে চলতে হবে, একই চিন্তা করতে হবে, এরকম নেই। আমাদের স্বাধীনতা আছে। আমাদের উত্তর ভারতে যেমন রাম এবং কৃষ্ণকে বেশি পুজো করা হয়, স্মরণ করা হয়। উড়িষ্যাতে জগন্নাথ দেবকে বেশি স্মরণ করা হয়। বিহারে ছট পুজো মানে সূর্য দেবতার উপাসনা করা হয়। এছাড়া কৃষ্ণের গোপালক কৃষ্ণ হিসেবে কৃষ্ণের উপাসনা করা হয়। বাংলায় যেমন দুর্গা, কালী, এদের সাধনা করা হয়। আবার ওয়েস্টে, মহারাষ্ট্রে আমরা দেখছি গণেশের উপাসনা বেশি করা হয়। আবার দক্ষিণ ভারতে মুরুগানের উপাসনা বেশি করা হয়। অর্থাৎ আমাদের বৈচিত্র্য, আমরা ঈশ্বরকে যখন যেমন ইচ্ছে ভেবেছি। যেমন মায়েরা গোপালকে কৃষ্ণরূপে আরাধনা করছে, তার কারণ এটা একটা শিক্ষা যে শিশুকে, গোপাল একটা শিশুর রূপ, গোপালকে কি করে খাওয়াতে হবে, দুধ খাওয়াতে হবে, ক্ষীর খাওয়াতে হবে, তাকে স্নান করাতে হবে, তাকে শাসন করতে হবে, তাকে ঘুম পড়াতে হবে। এই যে মা হয়ে ওঠার যে প্রক্রিয়াটা, শেখার প্রক্রিয়াটা, সেটা ওই গোপালের মাধ্যমে হয়। অর্থাৎ আমাদেরটা অনেক বেশি বৈজ্ঞানিক। তার কারণ আমরা সেই এক পরম পিতা ব্রহ্মকেই বিশ্বাস করি এবং তার বিভিন্ন রূপকে আমরা বিভিন্ন সময় কখনো নারায়ণ হিসেবে, পালক হিসেবে দেখছি, কখনো শিবকে ধ্বংসের রূপ হিসেবে দেখছি, ব্রহ্মাকে সৃষ্টি হিসেবে দেখছি। এই যে এগুলো আমাদের কল্পনা। তার কারণ মানুষ সৃষ্টিশীল, তার মনন আছে, তার মস্তিষ্ক আছে, ব্রেন আছে, অতএব সে চিন্তা করবেই। আপনি তাকে চিন্তা করে, এই তুমি ঈশ্বরের কোনো বিকল্প চিন্তা করবে না, তার প্রতিরূপ চিন্তা করবে না, তাহলে কিন্তু শিরক হয়ে যাবে। শিরক হচ্ছে সবচেয়ে বড় পাপ। তুমি চুরি করো, ডাকাতি করো, ধর্ষণ করো, সব ঈশ্বর দয়াময় ক্ষমা করে দেবে। শুধু ঈশ্বরের সাবস্টিটিউট তোমরা কল্পনা করো না। ইসলাম বলছে, ইসলামে এটা নাকি শিরক। শিরক হচ্ছে সবচেয়ে বড় পাপ। শিরক মানে সাবস্টিটিউট, প্রতিরূপ। তা আমরা ঈশ্বরের প্রতিরূপ তো ভাবি না। ঈশ্বরের এক একটা গুণকে নিয়ে আমরা এক একটা মূর্তিকে ভাবি, ভেবে পুজো করি। আমরা সেই পরম, আমরাও একেশ্বরবাদী। এটা হিন্দুরা বোঝাতেও পারে না, বলতেও পারে না। আমরাও একেশ্বরবাদী, আমরা বহু ঈশ্বরবাদী না, তবে আমরা মূর্তি পুজো করি। তার কারণ কোনো একটা মূর্তির সামনে বসলে মনসংযোগটা হয়। একটা সাদা কাগজ মাঝখানে একটা ছোট্ট কালো ফোঁটা দিলে, আপনি যদি বলেন কাউকে এটা কি দেখছো, সে বলবে একটা কালো ফোঁটা দেখছি, সে বলবে না আমি কাগজ দেখছি। ঈশ্বর বা আল্লাহ এত বিশাল যে তার কল্পনা, তার অবয়ব আমরা কেউ জানি না। তার চেহারা কেমন, সে কি মানুষের মতো, না সিংহের মতো, না সে একটা অগ্নিস্ফুলিঙ্গের মতো, না সে একটা ধুলোর মতো, কিছুই আমরা জানি না। আমরা জানি
কোনো একটা শক্তি আছে যে এই ব্রহ্মাণ্ড সৃষ্টি করছে। এবং আপনি জানেন কি, এই ব্রহ্মাণ্ডের বেশিরভাগ অংশই আমরা এখনো জানি না, বেশিরভাগ অংশই আমাদের দৃষ্টির অগোচরে রয়েছে। এবং বিজ্ঞানীরা বলছেন ব্রহ্মাণ্ড ইউনিভার্স ক্রমাগত এক্সপ্যান্ড করছে, প্রসার করছে। কে করছে, কিভাবে হচ্ছে, আমরা কিছুই জানি না। আর ঈশ্বর যদি মানুষরূপী, মানুষের মতো বোধ বিবেকবান হতেন, তাহলে কি ছোট্ট শিশুটা ক্যান্সারে মারা যেত? তাহলে কি আরজি করে ওই মেয়েটি ওরকম চরম নৃশংসতার ভিতর থেকে তার মৃত্যু হতো? তাহলে কি সিরিয়ার ওই বাচ্চাটা গুলি খেয়ে রক্তাক্ত হয়ে বলতো আল্লাহকে আমি নালিশ করব? এই রকম ঈশ্বর আল্লাহ বলে কেউ নেই, যিনি আমার বিচার করবেন, পাপ পুণ্য দেখবেন, খাতায় নোট করছেন। এরকম কেউ নেই, এটা আমি বিশ্বাস করি। তবে ধর্ম বলতে হচ্ছে নৈতিকতা, মূল্যবোধ, সৃষ্টিকারী যে শক্তি, যে ভাবনা, সেটাই ধর্ম। তার নাম ইসলাম হতে পারে, তার নাম হিন্দু হতে পারে, তার নাম খ্রিস্টান হতে পারে। স্থান অনুযায়ী, জলবায়ু অনুযায়ী এক এক জায়গায় এক একটা নাম হয়েছে, কিন্তু সবাই একই। আমাদের মানুষের সভ্যতার ক্রমবিকাশের সাথে সাথে মানুষের চেতনা বৃদ্ধি কাজ করে হচ্ছে ধর্ম। ধর্ম কোনো অনুষ্ঠান না। 5 ওয়াক্ত, আজকাল ইসলামের একদল হুজুর হয়েছে, আলেম, তার ইউটিউবে খুব আসছে। বাংলাদেশের প্রচুর মুড়িমুরগির মতো আলেম পাওয়া যাচ্ছে। তাদের 4-5টি কথা। এক হচ্ছে 5 ওয়াক্ত করো, তুমি কি নামাজি? তুমি যদি নামাজি না হও তাহলে তোমাকে জাহান্নামে যেতে হবে, আগুনে পুড়ে মরতে হবে। মেয়েদের বলছে তোমরা পুরো শরীর ঢেকে রাখছো তো, বোরখা পরছো তো? যদি না করো, হিজাব না পরো, বোরখা না পরো, তাহলে তোমাদের জাহান্নামে যেতেই হবে। আর শিরকের কথা ভাববে না, শিরক করবে না, ঈশ্বরের কথাই শুধু ভাববে যে একজন ঈশ্বর, কোনো মূর্তি টুর্তির দিকে তাকাবে না। আর কোরআন যা আছে তার বাইরে আর পৃথিবীতে কিছু নেই, কিছু জানবে না, কিছু বুঝবে না। এই 4-5টি কথা তারা বলে। এরা জানে না যে ইসলামের যিনি মা, পয়গম্বর হয়ে ওঠার পিছনে যার সবচেয়ে বেশি হাত, পয়গম্বরের প্রথম স্ত্রী খাদিজা, তিনি সেই সময় মক্কার সবচেয়ে বড় ধনী ছিলেন। তিনি একজন ব্যবসায়ী নারী ছিলেন, তিনি প্রকাশ্যে আসতেন না। তারপরে পয়গম্বরের প্রিয় পত্নী, বাচ্চা মেয়েটি সেই আয়েশা, সে যুদ্ধে ঘোড়ার পিঠে করে যুদ্ধে গেছিল। মেয়েরা বাইরে যাবে না, বাইরে যেতে হলে একজন পুরুষের সঙ্গে যেতে হবে, এসব বান্নামি কথাবার্তা বলে মানুষকে যত বোকা বানিয়ে রাখা যাবে, যত গরিব বানিয়ে রাখা যাবে, তত ইনকাম, তত এক একটা মজলিসে, ওয়াজে বেশি বেশি করে টাকা তারা পাচ্ছে। এটা তাদের ব্যবসা। আসছে, এসে গা গরম করা বক্তৃতা দিচ্ছে যে হিন্দুদের মারো, হিন্দুদের সাথে ওরা কাফের, এসব বলে বাজার গরম করছে, সম্প্রদায় সম্প্রদায় ঘৃণার বিষবাষ্প ছড়াচ্ছে। এগুলোকে আগে ধ্বংস করতে হবে। এদের মাদ্রাসা শিক্ষা ছাড়া কিছু নেই। এরা মাদ্রাসায় পড়ে, এরা মাদ্রাসায় পড়তে সবাইকে উৎসাহ দিচ্ছে। আর বড়লোক, রাজা, মন্ত্রী, নবাব, তাদের ছেলেমেয়েরা অক্সফোর্ড কেমব্রিজে পড়ছে। দেখুন তো সৌদি আরবের রাজার বংশধররা কোথায় পড়াশুনো করে? তারা কি মাদ্রাসায় পড়াশুনো করছে? না তারা কেমব্রিজ, অক্সফোর্ড, আমেরিকায় পড়াশুনো করছে। পৃথিবীর যত ধনী
বড়লোক শিক্ষিত মুসলিম, সে জিন্না থেকে শুরু করে এই যুগের যারা মুসলিম তারা তাদের ছেলেমেয়ে সবাই সাধারণ স্কুল কলেজে পড়ছে, দামি স্কুল কলেজে পড়ছে। আর গরিবদের ছেলেমেয়েদের জন্যে মাদ্রাসা, যেখানে জঙ্গি তৈরি করা হবে। অতএব হিন্দু ধর্ম অনেক বৃহত্তর, অনেক বড় ব্যাপ্তি তার, সে সংকীর্ণ না। ইসলাম ধর্মের মতো এত সংকীর্ণ গণ্ডির ভিতর সে থাকে না। সে উদার আকাশের মতো, নীল আকাশের মতো। এখানে যে রোজ পুজো করছেন আমার বন্ধুরা, ধ্যানস্থ হচ্ছেন, সেটা তার আত্মার শুদ্ধিকরণের জন্য করছেন, তাতে আমার আপত্তি নেই, সেটা তিনি করুন। এটাই আমাদের বৈচিত্র্য, বৈচিত্র্যের ভিতর ঐক্য, এটাই হিন্দু ধর্ম। এটা বুঝতে হলে অনেকটা জ্ঞান দরকার, যেটা সাধারণ মুসলিমদের সেই বোধ নেই। ওই যেগুলো ইউটিউবে ভারত বিদ্বেষী, হিন্দু বিদ্বেষী স্লোগান দিচ্ছে, ওই জানোয়ারগুলোর এ বোঝার ক্ষমতা নেই। এ বুঝতে হলে মনন দরকার, শিক্ষা দরকার। ঈশ্বর থাকুন না থাকুন এটা বড় কথা না, তিনি আমাদের পাপ পুণ্য দেখছেন না, তিনি কাউর ভালো মন্দও দেখেন না, তিনি সৃষ্টিকর্তা, সৃষ্টি করে যাচ্ছেন, এই পর্যন্ত বিশ্বাস করলেই যথেষ্ট। এবার আছি ধর্মগ্রন্থ সম্বন্ধে। আমাদের ধর্মগ্রন্থ অসংখ্য, বেদ, উপনিষদ, পুরাণ, গীতা, রামায়ণ, মহাভারত, এছাড়া আরও অনেক ধর্মগ্রন্থ আছে। ধর্মগ্রন্থ সেই পুস্তক, যে পুস্তকে মানুষকে সৎ জীবনযাপনের নির্দেশ দেওয়া হয়। সে অর্থে আমি তো মনে করি রবীন্দ্রনাথের গীতাঞ্জলি একটি ধর্মগ্রন্থ। গীতাঞ্জলির যে কবিতাগুলো, সেগুলো মানুষের মননের উন্মেষ ঘটায়, মানুষকে আধ্যাত্মিক স্তরে নিয়ে যায়। কোনো ধর্মগ্রন্থ ঈশ্বর আল্লাহ প্রেরিত নয়। ইসলামরা বলে যে কোরআন নাকি আসমানি কেতাব, আল্লাহ বলেছেন, আর সেটাই পরবর্তীকালে লিপিবদ্ধ হয়েছে। আল্লাহর খেয়ে কাজ নেই, কি খাবে, কখন করবে, কার সাথে করবে, লাগাফোনিয়াস, সে সব আল্লাহ বলতে এসেছেন। আল্লাহর এত অফুরন্ত সময়, আর তিনি একজনের মাধ্যমেই বললেন। ঋতুস্রাবের সময় স্ত্রীর সাথে লাগিও না, এটাও আল্লাহ বলে দিয়েছেন কোরআনে। কোরআন ফোরান কোনো ধর্মগ্রন্থই ঈশ্বর প্রেরিত না, ঈশ্বরের বাণী নয়। এগুলো সমস্ত মহান ব্যক্তিদের, জ্ঞানী ব্যক্তিদের উপলব্ধি লিপিবদ্ধ করা হয়েছে। নেক্সট, হিন্দু ধর্ম কিন্তু রাজনীতির সাথে যুক্ত নয়। ইসলামকে আমরা যেমন দেখি হিজরা পর্বে, সে ধর্ম না রাজনীতি, যুদ্ধনীতি, সেটা বোঝা খুব মুশকিল। ক্রমাগত যুদ্ধ চলছে ইসলামের প্রসারে। হিন্দু ধর্মে আমরা কখনো দেখিনি হিন্দু ধর্ম প্রসারের জন্যে যুদ্ধ, রাজনীতি আশ্রয় নেওয়া হয়েছে। আসলে ধর্মটা হচ্ছে একেবারে ব্যক্তি মানুষের ব্যাপার, ব্যক্তিগত আচরণ, ব্যক্তিগত জীবনচর্যাই হচ্ছে ধর্ম। অতএব তার সাথে রাজনীতি, যুদ্ধনীতির কোনো সম্পর্ক নেই। সবশেষে বলবো, সব ধর্মই ঠিক, সব ধর্মের প্রতি সহনশীল হতে হবে, পরধর্ম সহিষ্ণু হতে হবে। পৃথিবীর যে কোনো প্রান্তে মানুষ, লিঙ্গ, বর্ণ, শিক্ষা, আর্থিক অবস্থান যাই হোক, সকলে আমাদের ভাই, সবাইকে আপন করতে হবে।
ঈশ্বর আছেন কি নেই, তার অস্তিত্ব পার্থিব না অপার্থিব, জাগতিক না কাল্পনিক, এ বিতর্ক কোনোদিন শেষ হবে না। আমাদের শুভ চিন্তা, শুভ পথে এগিয়ে যেতে হবে, সৎ জীবনযাপন করতে হবে, সবাইকে ভালোবাসতে হবে। এই হলো আমাদের ধর্ম। ধর্ম আমাদের কাছে যেন সেই একটা পুকুরে সকলে জল আনতে গেছে, সেই পুকুরে অনেকগুলো ঘাট, সকলে বিভিন্ন ঘাট থেকে নামছে, উদ্দেশ্য একটাই, জল নেবার। তা আমাদের ধর্ম তাই। নাম বিভিন্ন হতে পারে, জুডিজম হোক, বৌদ্ধ, খ্রিস্টান, ইসলাম, হিন্দু, জৈন, যাই হোক না কেন, উদ্দেশ্য আমাদের এক, সৎ জীবনযাপন, আত্মিক উন্নতি ঘটানো, চরিত্র গঠন, মানুষকে ভালোবাসা। এটাই হচ্ছে ধর্মের শেষ কথা। আজকে এই পর্যন্তই থাক। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আর আমার কথা একই কথা, আনন্দ। আনন্দ ঈশ্বর, আনন্দই আল্লাহ।